বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছটা দেখেছেন কি সুন্দর ফুল এসেছে। দেখুন সাদা ফুলটায় পুরো একবারে ভর্তি, দেখেছেন? অথচ এদিকে লালের গাছটা দেখছি কেন জানি না মারা গেছে। কেন বলুন তো? এরকম লালের অ্যাডেনিয়াম গাছটা এরকম মারা গেছে, আমি না ঠিক বুঝতে পারছি না। যদি আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেন, কি কারণে, কি ভুলবশত আমার এইভাবে লাল অ্যাডেনিয়ামটা মারা গেল। এই যে দেখুন গোড়াটা, দেখেছেন কতটা মোটা। একটা মাত্র গাছেই দুটো ফুল, মানে একটা গাছে দুটো কালার। তো কেন যে এই গাছটা এইভাবে মারা গেল আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখুন এটা আর এটা, এই দুটো ডালই মারা গেছে। এই যে লাল ফুলটা দেখছেন, আর ওই যে দেখুন লালটা, অর্থাৎ এই যে গ্রাফটিংটা, এটা লালের গ্রাফটিং। এই দেখুন ওই ডালগুলোতে এখনও লালের কুঁড়ি রয়েছে। আর এই যে এদিকের গ্রাফটিংটা, এটা সাদার গ্রাফটিং। দেখুন দুটো গ্রাফটিংয়ের ফুল কেন কিভাবে যে মারা গেল আমিও বুঝতে পারছি না। দেখুন কত সুন্দর হয়েছে ফুলগুলো, আর ফুলগুলো আপনারা না মানে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না কি সুন্দর। দেখুন ফুলের বিন্যাস দেখেছেন কতটা সুন্দর ফুল। তো কীভাবে যে গাছটা মারা যাচ্ছে, কি পরিচর্যা করলে ভালো হয় আপনারা যদি একটু বলেন আমি ভীষণ উপকৃত হই। দেখুন দেখেছেন কতটা মোটা গোড়াটা, দেখুন এই গোড়াটা খুব মানে মোটা, এতটাই মোটা। এই যে গোড়াটা, এই গোড়াটা দেখুন, আমি তো মানে এর অর্ধেকটাও আমার হাতে ধরতে পারবো না। দেখেছেন কি সুন্দর গোড়াটা। তো এরকম কেন যে মারা যাচ্ছে আমিও বুঝতে পারছি না। যদি আপনারা জানেন যে কেন এইভাবে মারা গেল আপনারা অবশ্যই আমাকে বলবেন। গাছগুলো সব রোদে নষ্টই হয়ে যাচ্ছে। এই দেখুন ছাদ বাগানে গাছগুলো রেখেছিলাম, এই দেখুন এটা একটা মানে গোল লঙ্কার গাছ, দেখেছেন? এই দেখুন লাল লাল লঙ্কাগুলো সব পেকে গেছে। দেখুন এটা একটা গোল লঙ্কা। দেখুন এই যে বটের চারাটা, এগুলোকে তো বনসাই করব। এখানে দেখুন ভেড়িগুলো তোলা হয়নি, ভেড়িগুলো সব বুড়ো হয়ে গেছে। এই দেখুন এই যে পুদিনা, কয়েকদিন আগে কেটেছি, আবার দেখুন কীরকম ভর্তি হয়ে গেছে। পুদিনাটা প্রচুর পরিমাণে হয়, আপনারা চাইলে পুদিনা লাগাতে পারেন, খুব পুদিনা কিন্তু গ্রো করে। এই দেখুন এই যে ছোট পাতাবাহারটা লাগিয়েছিলাম, এই ভিডিওটা আপনাদের সামনে দিয়েছি। এই পাতাবাহারটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে পাতাবাহারটা এটা কিন্তু হয়েছে। আর এই দেখুন এই যে একটা ছোট্ট জবা, এটাও হয়েছে। দেখেছেন এইভাবে ডাল বসালে কিন্তু গাছগুলো হয়। কতদিন আসিনি, আর এদিকে গাছগুলোর অবস্থা দেখুন। ড্রাগন গাছকে ছাপি দিয়ে এইসব গাছগুলো দেখেছেন কি পরিমাণে এইসব গাছ হয়েছে। দেখুন মানে কয়েকদিন আসা হয়নি, আর এখানে দেখুন বেগুন গাছটার অবস্থা। বেগুন গাছটাতে ফুল এসেছে। আর এই দেখুন ড্রাগন গাছের টবে গাছেদের কি অবস্থা দেখুন। কেসুত্তা গাছ, এরা পুরো একদম ছাপিয়ে আমার ড্রাগন গাছগুলোকেই মনে হয় নষ্ট করে দেবে। এই সমস্ত গাছ আমাকে পরিষ্কার করতে হবে। এই যে এত ঘাস, এই দেখুন কেসুত্তার গাছের অবস্থা দেখুন। এইসব গাছ সব পরিষ্কার করতে হবে, নাহলে ড্রাগন আর হবে না। তো এগুলো সব পরিষ্কার করব আমি এখন। আর এই দেখুন এই যে বেগুন এসেছে দেখুন ছাদ বাগানে ছোটো ছোটো টবে কিন্তু খুব সুন্দর বেগুনের ফলন হয়, দেখেছেন? তাই আপনাদের বলবো আপনারা এরকম ছোটো ছোটো টবে কিন্তু ছাদ বাগানে বেগুন লাগাতে পারেন। এই দেখুন একটাই মাত্র বেগুনের গাছ, একটাই বেগুনের গাছ। এই যে দেখুন গোড়াটা, ওই দেখুন ওখানে গোড়াটা, একটা মাত্র বেগুনের গাছ। কোনো ডালও কাটিং করিনি, আমি কিচ্ছু করিনি, তার খুব সুন্দর কিন্তু এটা গ্রো করছে। আর কীভাবে ঘাস হয়ে গেছে দেখেছেন। 10-15 দিন আমার আসা হয়নি ছাদে। এখানে দেখুন লঙ্কা, এখান থেকে প্রচুর পরিমাণে লঙ্কা আমরা তুলে নিই। দেখুন